হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো প্রথমেই জানাই শুভ সকালটা, সুন্দর সকালে শুভেচ্ছার সাথে প্রীতি আর ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছি, যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম গাজন উৎসবের জন্য। যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। অনেক দিন ধরেই পোস্ট করব করে আর হয়ে উঠছিল না। আমি তোমরা অনেক ওয়েট করেছো এই ভিডিওগুলো পাওয়ার জন্য, তো এই ভিডিওগুলো আমি সময় মতো দিতে পারি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমি সকাল 7টা নাগাদ সবজিগুলো আগে কুচিয়ে রেখে দিচ্ছি। এই ভিডিওটা আমি যেদিন করছি সেদিন ছিল রাত গাজন, তার মানে আজকে হলো রাত গাজন। আমি কিন্তু ফল আর হবিষ্যির দিনের ভিডিও আগেই পোস্ট করে দিয়েছিলাম। এই ফল আর হবিষ্যির দিনের ভিডিও পোস্ট করার পরই 2-3টে অন্যরকম ভিডিও পোস্ট হয়ে যায়। তারপরে আবার ফিরে চলে এসেছি সেই গাজনের আর আমার বাপের বাড়ির ভিডিও নিয়ে। তোমরা তখন দেখতে পেলে আমি সবজিগুলো কুচিয়ে নিচ্ছিলাম, আর সবজিগুলো কোচানোর পরেই আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য দুধ আর সারলাক্স মিক্স করে ওটা গুলতে শুরু করে দিয়েছি। আমার মেয়ে সারলাক্স খায় না, শুধু সারলাক্স খেতে চায় না, তার জন্য আমি এটা দুধের সাথে মিক্সড করে দিই, তাতে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আর তারপর ওকে একটা বালিশ দিয়ে দিলাম, আর বালিশ দিয়ে দিলেও নিজে নিজেই শুয়ে পড়ে, তারপর নিজে নিজেই খেয়ে নেয়। আর এরপর ওকে আমি দুধের বোতলটা ধরিয়ে দিয়ে এসে এরপর আমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি ঝটাপট করে। আর আমার বাপি এখন বাইরে দিয়ে গেছে শাঁকা নিয়ে, আর বাপি বলছিল রান্না করবে, তো আমি রান্না করতে দিইনি। আমি বললাম যে আমি যতদিন আছি ততদিন আমি রান্না করব। আমার এদিকে মেয়ের অবস্থা দেখো, আমি সবজিগুলো কোচানোর পর বালতির ভেতরে ভরে দিয়ে ওকে বললাম মেজে দিতে বাড়িতে দিয়ে আয়। ও দিতে যাচ্ছে, দেখো একটা হাত যেমন বালতি নিয়ে তোলে সেইভাবে তুলে তুলে কেমন বড় দিদিদের বাড়িতে চলে গেল। শাক ভাজা করব, আর এটা উচ্ছে আলু ভাজা করব, আর এটা মাছ ধরবে তো পুকুরে, তো এখন মাছ আসেনি, কিন্তু তবুও আমি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কুচিয়ে রেখে দিয়েছি। এটা আমি মাছের ঝাল করব। বাপি আর আমি তো শুধু খাবো, আর মেয়েটা, তো আমাদের এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ওবেলাতে আমার একটা দিদি আসবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে তোমরা তো দেখতে পেলে, তবুও একবার বলে দিচ্ছি, কলমি শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। তো আমাদের নিজস্ব একটা পুকুরের অংশ আছে, মানে পুকুর নেই, পুকুরের কিছুটা অংশ আছে, তো পুকুরের অংশ থেকে আমরা মাছ ভাগে পাই। আজকে মাছ ধরার দিন আছে, বিশেষ করে এই রাত গাজনের দিন মাছ ধরেই থাকে। আর আমি শুনতেও পেলাম যে মাছ ধরছে। আজকে আমার একটা দিদি জামাইবাবুর আসার কথাও আছে, ওরা এখন আসবে না, ও বেলায় মানে সন্ধ্যের সময় ওরা ঢুকবে। আমি এখানে সবজিগুলো কুচিয়ে নেওয়ার পর ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর মনা দেখো এখানে শুয়ে শুয়ে কি বলছে যে আমি কিচ্ছু ওর কথা বুঝতে পারছিলাম না। তারপরই স্নান টান করে আলপনা দিতে চলে এলাম, কারণ আজকে রাত গাজনের দিন। আমাদের বাড়িতে, সবার বাড়িতেই নয়, আমাদের বাড়িতে নয়, আমাদের গ্রামের এই পাড়াটার মধ্যে সবার বাড়িতেই বানেশ্বর আসেন। তো তার জন্যই আমি যে জায়গাটায় বানেশ্বরকে শুইয়ে পুজো করানো হবে সেই জায়গাটা আমি ভালো করে আলপনা দিয়ে দিচ্ছি। আর বাপি সকালবেলায় উঠি ওই বানেশ্বর দেবের পুজোর জন্য এখানে পুজো জোগাড় করে দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে। আমি বাপিকে বলেছিলাম আমি পুজো জোগাড় করে নিতে পারবো, কিন্তু বাপি বলেছিল যে না তুই বাচ্চা নিয়ে পারবি না, কোন দিকে সামলাবি, তার থেকে আমি পুজোর জোগাড়টা করে দিয়ে যাই, তুই শুধু ঝুড়ি ঢাকাটা খুলে দিবি আর যেগুলো বলছিস সেগুলো একটু করে দিবি। ওইদিকে আমার আর চাপ নেই, তাই আমি এদিকে সব ঘরের দুয়ারে দুয়ারে আলপনাগুলো দিয়ে আমি লক্ষ্মী পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। আর আলপনাগুলো কেমন হচ্ছে একটু কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু অতটাও ভালো আলপনা দিতে পারিনি, ওই চ্যারাং ম্যারাং করে দিয়ে দিচ্ছি, কিন্তু যা দিচ্ছি মনে ভক্তি করেই দিচ্ছি, সেটাই হবে। ভাবি বলে যে যেটা করবি সেটা মনে ভক্তি করে করবি ঠাকুরের কাজ করলে, তো সেটাই আমি করছি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এদিকে বাচ্চা আছে, আবার রান্না করতে হবে, আবার পুজো জোগাড় আছে। আর আমি এখানে তাড়াতাড়ির মধ্যে যে আলপনাটা হয় সেই আলপনা
টমেটো দিয়ে এখানে তাড়াতাড়ি চলো তোমাদেরকে একবার দেখাই গা বাপি এখানে ঝুড়ি ঢাকার মধ্যে কি জোগাড় করে দিয়ে গেছে। তো এখানে দেখো বাপি কত কি জোগাড় করে দিয়ে গেছে। ওই যে আমের সাথে যে চালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্রাহ্মণের চাল, আর এই পাশে এটা হচ্ছে পুজোর চাল। বন্ধুরা জানো তো আমার বাবা সবই কাজ জানে। একটা মেয়ে যেমন সাংসারিক হলে পুজো থেকে মানে চণ্ডীপাঠ বলে না সমস্ত কিছু জেনে থাকে, তেমনই আমার বাবাও পুজো থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই জানে। আমাদের মা না থাকলেও মায়ের মতো আগলে রাখে আমার বাবা। তোমরা তো দেখতে পেলে ঠাকুর আসছে, তার জন্যই বড়মা এখানে প্রদীপটা জ্বালানোর জন্য চলে এসেছে। ঠাকুর যখন নিয়ে আসে তখন আমাদের বাড়িতেই ঢোকে, কিন্তু এবারে মেজো বড়মাদের বাড়িতেই চলে গেছে, তাই মেজো বড়মা এখানে ডিসলাইটটা ফেলে রেখে দিয়ে ওদের বাড়িতে গেল। আর তারপর বড়মাদের বাড়িতে পুজো হওয়ার পর এখন আমাদের বাড়িতে চলে এসেছে ব্রাহ্মণ ঠাকুর। আর দেখো এটাই হচ্ছে সেই বানেশ্বর যেটা রাত গাজনের জন্য পূজিত হয়ে থাকে। এখানে একটা মজার বিষয় হয়েছে কি জানো তো, এই ব্রাহ্মণ ঠাকুর দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে আর পুজো করছে, মানে ও ক্যামেরায় দেখি পুজো করছে। যত না একটু মন্ত্র বলে এখন কিন্তু লং মন্ত্র বলে যাবে। শেষ করবে যে আমি তারপরে শঙ্কর আমি তোমরা তো দেখতে পেলে ওদিকে আমাদের পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে যাওয়ার পরই আমি এখানে চলে এলাম চাল ধুতে ভাত বসানোর জন্য। ওদিকে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর এখন আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আমি না একবার নয় অনেকবারই চাল ধুই, কারণ চাল ধুয়ে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ আমি চাল ধুতে ছাড়ি না। আমি চাল ধোয়ার আগেই সমস্ত সবজি ধুয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি যেন চাপাতে পারি। একটা গ্যাসে ভাত চাপিয়ে দেবো আর একটা গ্যাসে তরকারিগুলো চাপিয়ে দেবো। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাঁড়িতে চাল ঢেলে দিলাম। ভাতের সাথে সাথে আমি এদিকে আমার মেয়েকে খাওয়ানোর জন্য দুধটাও চাপিয়ে দিয়েছি। তো চলো ওরা কি করছে একবার দেখে আসি। ভেঙে আছে, এই যে মনার সাথে খেলা করতে এসেছে। দিদি হও নাকি গো তুমি? মনা, ওটা তোমার দিদি হয়? দিদি খেলা করবে তোমার সাথে, বলো দিদি। কে মুড়ি খেয়েছিস? কি খেলি মুড়ি? কি দিয়ে? হ্যাঁ বল কি দিয়ে খেলি? আলু ভাজা। ফ্যান গরম করছে নাকি? এমন হয়তো দিদির সাথে বসে বসে খেলা করে খানি। হ্যাঁ নিয়েছে, তুই খেতা। বদা মাছ আনতে ডাকছে, বাপি বললো ফোন করে। বদা কই? আর ভাইপো মাছ আনতে। তোমরা তো ওদিকে দেখতেই পেলে যে আমি ওখানে বলছিলাম বৌদিকে যে আমার বাপি ফোন করেছিল কিছুক্ষণ আগে, দিয়ে বলছিল যে পুকুরে মাছ ভাগ হচ্ছে, তো বদ্দাকে যেতে বলছিল। তা বদ্দা ছাড়া তো আর তো আমাদের বাড়িতে সেরকম ভাই তারপরে মেজো একটা ছেলে দাদা ও তো নেই, তার জন্য বদ্দাকেই বলতে এলাম। যে দাদা এখানে মাছ নিয়ে চলে এসেছে আর এখানে এখন মেজো বড়মা মাছ ভাগ করছে। দেখো মানে আমাদের 3 ঘরে 3টে ভাগ হয়, তো এখন ভাগ করে দিচ্ছে। আর গাদাও মাছ, তাই বড়মা বলছে যে এত মাছ যদি এখন না নিয়ে কদিন পর নেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু বদ্দা বলছে না ভাগের মাছ দিয়ে দেবে, কোনো এখন নেওয়া বা পরে নেওয়া সেটা হবে না। আর আমরা যে পুকুর থেকে ভাগ পাই মাছটা, সেই পুকুরটার নাম হচ্ছে চড়ক পুকুর। মানে ওখানেই আজকে তো রাত গাজন, কালকে ওখানে চড়ক হবে, তো ওই চড়ক পুকুরের মাছ এখানে ধরে এনেছে। আর জানো তো বন্ধুরা চড়ক পুকুরের মাছ কিন্তু খুব মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি। বড় আমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, এরপর এটাকে বেছে নিই। হ্যাঁ তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেখছো তো কতগুলো মাছ আছে, দেখবে
কতগুলো মাছ আছে, এত মাছ বাছতে বাছতে আমার একটু টাইম লেগে যাবে। আমি মাছগুলো বেছে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি মাছগুলো বেছে রেখে দিয়েছি, এখন ভাজি। এখন আমি বেরিয়ে পড়েছি একবার সেন্টার যাব, কারণ আমার মেয়েটার ভিটামিন তেল খাওয়ানো আছে। সেন্টার থেকে ফিরে এসে দেখি বাপি চলে এসেছে। বাপি এখানে রাইসের জন্য চাল, তারপরে সবজি এখানে নিয়ে এসেছে। আর এসে দেখছি বাপি মাছ চাপিয়ে দিয়েছে, অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকগুলো হচ্ছে। আর আমি রান্না করে গিয়েছিলাম, শুধু মাছ ভাজাটাই বাকি রেখে গিয়েছিলাম। দেখো এখানে শাক ভাজা করেছি, কলমি শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, আর বাপি করেছে মাছের ঝাল। ফিরে এসে আমি বাপিকে বললাম যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মানে অর্ধেক মাছ ভাজা হয়ে গিয়েছিল আর এক খোলার মতো বাকি ছিল। তো আমি বললাম সেটা আমি ভেজে নিচ্ছি, তুমি খেয়ে নাও গা, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তুমি খেয়ে নাও গা। তো বাপি বললো না, আর এক খোলা আছে, এটা ভেজে নি, তোকে আর হাত করতে হবে না, তুই তোর মেয়েকে খাইয়ে দেগা। আর আমি ততক্ষণ মাছগুলো ভেজে নিই। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাপি আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো তোমরাও চলে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।